এখানে সমস্ত আম চপারে আমি দেখো চপার করে নিয়েছি, কিন্তু আমি 750 আম দেখালাম তোমাদেরকে, 750 আমটাও আমি কিন্তু নিইনি, ঠিক আছে? কেন খুব মোটা মোটা আমগুলো অনেক হয়ে গেছে। এবার এই কাঁচা লঙ্কাগুলোকেও ধুয়ে ভালো করে পুছে নিয়েছি। এবার চপারেই আমি চপার করব। দেখো এই দেখো দিচ্ছি, ওই আমের মতনই ওই রকমই পিসবো, খুব মোটাও থাকবে না খুব ছোটও থাকবে না। দেখো কাঁচা লঙ্কাগুলো আমি চপার করে নিয়েছি। এই দেখো একদম আমের মতনই পুরো, আম যেভাবে করেছি ছোটো ছোটো এরকমই করেছি লঙ্কাগুলো। এখানে আমি একটা প্যান বসিয়েছি, ওখানে গোটা জিরা নিলাম। আমি মশলার আচারগুলো এবার মশলাগুলো বানাচ্ছি আচারের। এবার গোটা ধনে দিলাম, এবার ভালো করে ভেজে নেব। সেটা খুব খড়িয়ে ভাজলে হবে না, একটা যে ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা থাকবে না, বেশি ভাজলে তেতো হবে। এখানে যে 5 ফোড়নটা থাকে সেই 5 ফোড়নটা অল্প একটু নিলাম, দিয়ে সবই একসঙ্গে ভালো করে ভেজে নেব। দেখো আমি ভেজে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি ঠান্ডা করার জন্য। এবার আমি অল্প কালো সর্ষে নেব আর সাদা সর্ষে, দুটো সর্ষে একসঙ্গে মিক্স করে নিলাম। সর্ষেগুলো ওর সঙ্গে ভাজতে পারতাম আরও মশলাগুলোর সঙ্গে, কিন্তু সর্ষে তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর বেশি ভাজা হয়ে গেলে তেতো হবে, তাই জন্য সর্ষেটা আমি আলাদাভাবে ভাজলাম। ওই মশলাগুলো আলাদাভাবে ভাজলাম, সর্ষেটা আলাদাভাবে ভেজে নিচ্ছি। তারপরে সব মশলাগুলোকে আমি একসঙ্গে পিষে নেব। আমার সর্ষেগুলো ভাজা হয়ে গেছে, এই দেখো ফুটতে লেগেছে সর্ষেগুলো, তার মানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব সর্ষেটা। আমি এই দেখো সব ভেজে নিয়েছি, কালো সাদা সর্ষে 5 ফোড়ন ধনে জিরে সব ভেজে নিয়েছি। এবার মিক্সিতে আমি এটা পিষে নেবো ভালো করে একসঙ্গে। এখানে আমি কড়াইয়ে দেখো 150 গ্রাম তেল নিয়েছি, তেলটাকে আমি ভালো করে গরম করে নেবো। ফুটে উঠলে তেলটাকে পুরো ঠান্ডা করে নেব, তারপরে আস্তে আস্তে দেখতে থাকো আমি কিভাবে আচারটা তৈরি করছি। ফুল ভিডিওটাই তোমরা দেখবে, মাঝখান থেকে স্কিপ করে চলে যাবে না, তাহলে বুঝতে পারবে না যে আমি কিভাবে আচারটা বানালাম। যদি তোমরা ফুল ভিডিওটা দেখো তবেই তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে আচারটা বানালাম। আর এই আচারটা পুরো 1 বছর থেকে যাবে, এই আচারটা পুরো 1 বছর থেকে যাবে আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে যদি তোমরাও বানাও। দেখো তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তেলটা আমি আর একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার তেলটা তো গ্যাস অফ করে দিয়েছি, এবার আমি ওই তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম। আমি মিক্সিতে দেখো সব মশলাটা ভালো করে পিষে নিয়েছি, এই দেখো। এবার আমি উপর দিয়ে মশলাগুলো দিলাম অল্প, তারপরে অল্প তেল দিলাম, দেখো দিয়ে মিশাবো, অল্প অল্প করে দেবো আর মিশাবো। এবার বাদ বাকি যে মশলাগুলো আছে সবই দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তেলটাও দিয়ে দিচ্ছি।